সেমিস্টার 3 তোমরা জানো যে ভারতের ভূগোল থেকে খনিজ সম্পদ এই চ্যাপ্টারের প্রশ্নোত্তর আলোচনা চলছে, যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন, তোমাদের যেই ধরনের প্রশ্ন থাকবে সমস্ত ধরনের প্রশ্ন আলোচনা হবে। এখন যেটা চলছে সেটা শূন্যস্থান পূরণ। প্রথম শূন্যস্থান পূরণ, তারপরে সত্য মিথ্যা, এগুলো আলোচনা করব। এই আলোচনায় যাওয়ার আগে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আগের চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস এবং এমসিকিউ সঙ্গে পাওয়ার পয়েন্টের ক্লাস যদি সমস্ত কিছু দেখতে চাও অবশ্যই প্লেলিস্টে যাবে, সেখানে প্রত্যেকটা ক্লাস রয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথম শূন্যস্থান পূরণ, কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সিম্পল বা বেসিক টাইপে 4টে অপশন থাকবে। সঠিক উত্তর হচ্ছে কলকাতায়। ভারতে কয়লা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি উৎপাদনে? 4টে অপশন আছে, ইস্পাত, তাপবিদ্যুৎ, উপজাত দ্রব্য, সার। সঠিক উত্তর তাপবিদ্যুৎ। তারপরে দেখে, তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের সদর দপ্তর ড্যাশ? নতুন দিল্লি। অয়েল ইন্ডিয়া লিমিটেড OIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দুলিয়াজান। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড IOCL এর সদর দপ্তর ড্যাশ? এর সদর দপ্তর হলো নতুন দিল্লি। যে প্রাকৃতিক ভান্ডারে কেবলমাত্র প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাকে বলে? এখানে অপশনগুলো আছে, ওয়েট গ্যাস, ড্রাই গ্যাস, সুইট গ্যাস, সাওয়ার গ্যাস। ফলে এই প্রত্যেকটা অপশনও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে যে কোনটাকে কি বলে। যে প্রাকৃতিক ভান্ডারে কেবলমাত্র প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাকে বলে ড্রাই গ্যাস। প্রাকৃতিক গ্যাসের সঙ্গে মিথেন অণু সমৃদ্ধ জলকে বলে ড্যাশ? বলে গ্যাস হাইড্রেট। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া GAIL এর সদর দপ্তর ড্যাশ? এর সদর দপ্তর হলো নতুন দিল্লি। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া এর সদর দপ্তর ড্যাশ? এর সদর দপ্তর হলো মুম্বাই। এরপরে যাব 28 দাগে, ভারতের আণবিক গবেষণা কেন্দ্র ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার VECC অবস্থিত ড্যাশ? অর্থাৎ কোথায় অবস্থিত? কলকাতায়। মুম্বাইয়ের ট্রম্বেতে প্রতিষ্ঠিত ড্যাশ এশিয়া মহাদেশের প্রথম পারমাণবিক চুল্লি? অপ্সরা এশিয়া মহাদেশের প্রথম পারমাণবিক চুল্লি। পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের সমুদ্রের ধারে গড়ে ওঠা পারমাণবিক চুল্লিগুলিকে একত্রে বলা হয় ড্যাশ? বলা হয় নিউক্লিয়ার আর্ক। সৌরশক্তি উৎপাদনের জন্য বছরে অন্তত ড্যাশ রৌদ্র করজ্জ্বল দিনের প্রয়োজন? সারা বছরে কতগুলো রৌদ্র করজ্জ্বল দিনের প্রয়োজন যদি সৌরশক্তি উৎপাদন করতে হয়? 365 দিনের মধ্যে 300 দিন। এশিয়ার বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্র? তোমরা 4টে অপশন দেখতে পাচ্ছ, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর চরণকা। ভারতের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম? মোধেরা। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য সৌর শহর? বোলপুরের প্রান্তিক। ভারতের সৌরশক্তি চালিত বিমানবন্দর? কোচি এয়ারপোর্ট কিন্তু পুরোটাই সৌর চালিত, মানে সৌরশক্তির উপরই বেশিরভাগ নির্ভরশীল। সৌরশক্তি চালিত বিমানবন্দর হচ্ছে কোচি এয়ারপোর্ট। এরপরে আমরা চলে যাব পরের দাগে, শূন্যস্থানে 36-এ, লাদাখের পুগা উপত্যকায় ড্যাশ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে? পুগা উপত্যকায় গড়ে উঠেছে ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র। এশিয়ার বৃহত্তম কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট? সাঙ্গরুর। লাক্ষাদ্বীপের কাভারত্তিতে ড্যাশ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে? ওটেক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এরপরে যেগুলো তোমাদেরকে বলছিলাম যে ঠিক ভুল, এখানে তোমাদের মাধ্যমিকের মতো পাশে শুধু ঠিক ভুল লিখলে হবে না, 4টে সেন্টেন্সের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এই নিয়ে আবার 4টে অপশন আছে। এখানে দেখো ROM হলো এক প্রকার অশোধিত কয়লা, এটি সঠিক। 1774 সালে ভারতে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়, এটিও সঠিক। ONGC হলো কয়লা উত্তোলক সংস্থা, না খনিজ তেল, তাহলে এটি ভুল। IOCL হলো ভারতীয় কয়লার সংরক্ষণ সংস্থা, এটিও ভুল। তাহলে 1, 2 সঠিক, 3, 4 ভুল। এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে এতে লেখা আছে 1, 2 সঠিক, 3, 4 ভুল, তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। ভাদলা, 2 থেকে, ভাদলা সোলার পার্ক ভারতের বৃহত্তম সোলার পার্ক, এটি সঠিক। ভাদলা সোলার পার্ক এশিয়ার বৃহত্তম সোলার পার্ক, এটিও সঠিক।
ভাদলা সোলার পার্ক পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক, এটিও সঠিক। ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে ভাদলা সোলার পার্ক হচ্ছে পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক, যেটি ভারতে অবস্থিত। তাহলে যে পৃথিবীর মধ্যে বৃহত্তম সে নিশ্চয়ই এশিয়ার মধ্যেও বৃহত্তম হবে, ভারতের মধ্যেও বৃহত্তম হবে, যেহেতু ভারতে অবস্থিত কিন্তু পৃথিবীর মধ্যে বৃহত্তম। তাই তিনটেই সঠিক। ভাদলা সোলার পার্ক ভারতের বৃহত্তম, এশিয়ার বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম। তারপরের অপশানে বলা আছে কুদানকুলাম ভারতের বৃহত্তম সোলার পার্ক, না এটি ভুল। তাই সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3 ঠিক এবং 4 ভুল। তাহলে এখানে বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা সত্য মিথ্যায় 3-এর দাগে দেখে নেব। ঝাড়খণ্ড রাজ্যের সিংভু জেলার চিরিয়া পৃথিবীর একক বৃহত্তম লোহার খনি, একদমই ঠিক, অর্থাৎ 1-এর দাগে সঠিক। আমরা আগে একটু দাগগুলো নিয়ে নিই। উড়িষ্যা রাজ্যে ম্যাগনেটাইট সঞ্চয় বেশি আছে, না কয়লার সঞ্চয় বেশি আছে। কর্ণাটক রাজ্যে ম্যাগনেটাইট আকরিক লোহার সঞ্চয় বেশি, হ্যাঁ ঠিক। কুদ্রেমুখ হলো ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি, এটিও ঠিক। তাহলে 1 ঠিক, 2 ভুল, 3 ঠিক, 4 ঠিক। এখানে যে অপশনগুলি আছে 1, 3, 4 ঠিক, 2 ভুল, অর্থাৎ সি হবে সঠিক উত্তর। এরপর দেখো একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো আছে। কার্বনেশন সেল, ম্যাগনেটাইট, চ্যালকোসাইট, আয়রন স্টোন সেল, নিকৃষ্ট মানের লোহার আকরিক, তামার প্রধান আকরিক, কালো আকরিক, কয়লা। এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ তোমরা যখন টেনে মিলিয়ে দিতে সেভাবে টেনে মেলালে হবে না। এখানে কার্বনেশন সেল এটা হচ্ছে কয়লা, বিয়ের দাগে ম্যাগনেটাইট এটা হচ্ছে কালো আকরিক, চ্যালকোসাইট তামার প্রধান আকরিক, অর্থাৎ C2 এর সাথে। এইবার যেটা পড়ে রইল আয়রন স্টোন সেল, সেটা হচ্ছে নিকৃষ্ট মানের লোহার আকরিক, অর্থাৎ সাজালে যাচ্ছে এর সাথে 4, বি এর সাথে 3, সি এর সাথে 2, ডি এর সাথে 1, অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর। এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের বা প্রশ্নোত্তর পর্ব চলতে থাকবে, যাতে তোমরা পরীক্ষার জন্য একদম নিজেদেরকে এগিয়ে রাখতে পারো। তাই একটাও ক্লাস মিস করবে না। তোমরা যে নোটিফিকেশান অল করে রাখবে, তাতেও যদি নোটিফিকেশান না আসে মাঝে মাঝে অবশ্যই চ্যানেল ভিজিট করবে, তাতে তোমরা দেখবে 3rd সেমিস্টারের সমস্ত ক্লাস দেওয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে 4th সেমিস্টারের ক্লাসও কিন্তু দেওয়া থাকবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্যটাও শেয়ার করে দেবে, একটা লাইক করে দেবে এবং নিচে হাই পয়েন্ট দেখালে হাই পয়েন্টটাও যুক্ত করে দেবে।